আমায় লোকে এই এত বড় বড় যন্ত্রণা ছাড়া এতটুকু কেউ সান্ত্বনা দেয় না, আর এতটুকু সান্ত্বনা দিলে এত বড় বড় যন্ত্রণা দেয়। তার জন্য আমার নাম যন্ত্রণা। আমার মায়ের নামটা আমি রাখি। হবে, ওখানে দুইজনে খাবো, ঠিক আছে? ও মা, সেই কি কথা, দুজনে কেন খাবো? পটল ফটল কি দেখি রয়েছে এই যে? ওইটা ভিক্ষা। ও ভিক্ষা, এই তো মনে আসছে। মানে আমাকে আত্মীয় বলে মনে হয়? না না না, আপনি আমাকে তাই এই যে ছেলেরা চাকরি করবে, মারা যদি সবই দেখতে থাকবে তাহলে তাদের নিজের একটা ইন্টারেস্ট বলতে কিছু না থাকতে থাকবে না নাকি? না জমা করে রাখবে, যেটা দরকার সেটা খরচ করবে, যখন মায়ের দেওয়ার নিয়ম তখন দেবে। সব যদি দিতে থাকে, একটা যদি ছেলে হতে থাকে, সব বরাবর মাথায় দিলে ছেলেটার দিমাগটা ঠিক থাকবে না না। তাহলে টেনশনে পাগল হয়ে যাবে না? আচ্ছা, ব্যাগে কি রয়েছে? ব্যাগে বোতল আছে, পুরাতন শাড়ি আছে। মানে পড়ার হ্যাঁ, আপনার নবদ্বীপের বাড়ি? আপনার নবদ্বীপের বাড়ি? তা দুপুরে খাওয়া দাওয়া করেননি? আবার যদি ল্যাটিন খাবে না, যেখানে নিজের মতো তো বাথরুম নেই। আচ্ছা 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 আচ্ছা। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছেলেমেয়ে আছে, বড় হয়ে গেছে। চাকরি করে। চাকরিও? আগুন থাকলে রাখতে দেয়, পাড়া পয়সা থাকলে রাখতে দেয়, পয়সা দিয়ে রাখতে দেয়। আচ্ছা আচ্ছা সেরকম ভাবে কিন্তু বড় হয়ে গেছে। আচ্ছা। মানে ছেলে কাজ করবে, নিজে আবার সেটাই। তা ছেলেরা চাকরি করে, মারে দেখে না? ছেলেরা চাকরি করে, মারা দেখে না। তা এই যে ছেলেরা চাকরি করে, মারা যদি সবই দেখতে থাকবে তাহলে তাদের নিজের একটা ইন্টারেস্ট বলতে কিছু না থাকবে না নাকি? না না। জমা করে রাখবে, যেটা দরকার সেটা খরচ করবে, যখন মায়ের দেওয়ার নিয়ম তখন দেবে। সব যদি দিতে থাকে, একটা যদি ছেলে হতে থাকে, সব বরাবর মাথায় দিলে ছেলেটার দিমাগটা ঠিক থাকবে না না। তাহলে টেনশনে পাগল হয়ে যাবে না? আচ্ছা একদম মায়া আছে না, চুরি করলে হবে। ঠিক না? চুরি করতে কোনো লজ্জা নেই। না চুরি করলে কেন মালিক বলেছে? সেটা তো রাখতে করে রাখতে দেখে তা আপনি কি কাজ বাজ করেন না কিছু অন্য কিছু করেন? আমি এমনি বাড়িতে দোকান করলে বাড়িতে কাজ করে দিই। আচ্ছা কাজ নেই তো, আচ্ছা আচ্ছা। কাজ নেই তো ঘুরতে। সবাই জীবনে ঘুরতে রাখছে না। মানে ঘুরতে কি মানে ভিক্ষা টিক্ষা করেন নাকি? সারা না সারা ভাটপাশে কুকুর জন আসিস, ওদের নিয়ে খাবি। আচ্ছা। তাই গেছে, এই একটু কাজটা কমার, তাই আমি একটু কমাই। ও মানে ভিক্ষা টিক্ষা করেন না আপনি? আমি হ্যাঁ আমার সেই কি কথা? আমার যদি উনি যদি বলে আমি মূল্য দিব আসি, আচ্ছা আচ্ছা তারপরে 10 জনের নিজেদের ঘরে মাইয়ে পেয়ে গেল, সারে খেতে দিল, ঘুরতে নিয়ে গেল, তারপরে বলে আমি সরে যা। কিন্তু আমি বদনামটা হলে যে ওই নিতে থাকে, ওর মধ্যে না থাকে, বলে ওর কাছে আমি কিছু জন্য মূল্য দেব। খারাপ ব্যাপারটা কি খারাপ ব্যাপার? না, মানুষ তো না, না। যে যেমন প্রতিদিন কাজ কর্ম, মুখের কথাবার্তা থাকতো, মা ভাই নিজের মা বোনটাই কি মা বোন বলা, সেটার জন্য বলা। আচ্ছা। আপনার কি নাম আপনার? আমার নাম আমায় লোকে এত বড় বড় যন্ত্রণা করে এতটুকু কেউ সান্ত্বনা দেয় না, আর এতটুকু সান্ত্বনা দিলে এত বড় বড় যন্ত্রণা দেয়। তার জন্য আমার নাম যন্ত্রণা। আমার মায়ের নাম পারি রাখি, আর মেয়ে নাম হচ্ছে মানকুমারী। রুকমণি। মানকুমারী। মানকুমারী, রুকমণি, শর্মাণী। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি তো মনে হচ্ছে তাহলে শুকতারা। আপনি তো শিক্ষিত। আকাশে যে পড়ে উড়ে আলিফ লাগাবে, আচ্ছা। রুকসা। মানে আপনি তাহলে কত দেরি হচ্ছে না না একটু চা দাও, একটু গাড়ি আছে নতুন চা বানিয়ে দিচ্ছি কি কথা? দাও দাও এটা ভালো দেখে ভালো করে একটু চা দাও। ভালো করে তো দেবো আমার মা এসে কোনোদিন করে এখন আর কিছু খাবে? কি খাবে? এখানে তো মাখামার জন্য তার একটা বিস্কুট দেবে টাকা দিয়ে কিনে খেয়ে হবে, ঘরে দিয়ে যাবে। গরম গরম হাত পুড়ে যাবে ঠিক আছে। আমি বললাম তার পুজো মারতে দাম নেই, ঠিক না? নবদ্বীপে কোন জায়গায় থাকে? নবদ্বীপ? না পাঁচশোর কথা অত খাবো দিতে পারবো না, যেখানে কথা আছে সেখানেই করছে, তারপরে আর
অ্যাড্রেস দেওয়া যাবে না। আমার নিজস্ব সম্পত্তি নেই, আমার রোজগার নিয়ে আসা মানুষ নেই, একজন না গেলে আর পাঁচজন যাবে, তাদের খাবার দিবার খেতে দেওয়া, সংসারের মানকাঠি তো বিভিন্ন রকম। না আমি বাজার ঘাট করে নিয়ে যাবো আপনার বাড়ি যদি কোনো সময় যাই। ঠিক আছে, যখন যাবেন আমার দেখা হলে ভালো মতো বলবেন, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, সেখানে বাজার করলেই হবে। তাহলে ফোন করবে? আচ্ছা আমার একটা ক্লাব আছে, আচ্ছা সেই ক্লাবে যেতে হবে। ক্লাবে, আচ্ছা ক্লাবে রান্না বাড়া হবে, ওখানে দুইজনে খাবো, ঠিক আছে? ও থেকে খাবো, আর দুজনে কেন খাবো? তাহলে বাচ্চা এই কাচ্চা কাকা নেই? গেলে খাবে, আর কজন গেলে খাবে, মাসি পিসি গেলে খাবে। হ্যাঁ, তা আমরা সমস্ত লোকজন নিয়ে রান্না করবো ওখানে, একটা পিকনিকের মতন হলো, কে হ্যাঁ এই না তো ঠিক আছে। নাকি না বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো? বাড়ি বাড়ি না, নো না, চান্স। না, 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 না। বাড়ি তো বাড়ি no ঘর chance। আমার নেই। আচ্ছা আচ্ছা, নিজের বলতে কিচ্ছু নেই। কিচ্ছু নেই। বাহ, আপনি পড়াশুনো তো ভালোই জানেন মনে হচ্ছে আপনার কথাবার্তায়। আকাশে ওড়াতো, ও আকাশে ওরা পড়ি। কখনো দেখা নেই, কখনো নেই। আচ্ছা আচ্ছা, তা ব্যাগে কে এমনি? আপনার ইচ্ছায় কিছু করে দিয়ে আপনিও পাকামো করেন কেন? না না দাও, একটা বিস্কুট দাও, ভালো দেখে দাও। শক্ত মাছ দেখে দেখে। হ্যাঁ একদম মচ মচ করে খাবে। এই পুজোর সময় নিয়ে মচ মচ করে খাবে। খেতে পাবো তো, দাঁত নিয়ে রাখবেন। না না, দাঁত ভাঙবে কেন? দাঁত তো শক্ত। একদম খাস্তা। চাপ দেবে? একদম টাটকা মাছ। চাপ দেবে? আর এক কাপ চা দাও তো, আর এক কাপ চা দেবে? পাঁচটা খেলাম। তাতে কি আছে, যতটা খেতে পারবে খাবে। তাহলে দুধ দিন এক কাপ। দাও এক কাপ দুধ দাও তো, তাতে খুশি হবে তো? এক কাপ দুধ দিলে খুশি হবে তো? আমাকে দিন। তাতেই খুশি, তাই তো? আচ্ছা দাও এক কাপ দুধ দাও তো। চিনি দেবো? একটু মিষ্টি মিষ্টি দেবে কি আছে? আর এই ব্যাগে কি খাবার দাবার কিছু আছে নাকি? এই ব্যাগে এ তো মনে হচ্ছে অনেক টাকা পয়সা আছে নাকি? এই যে কি দেখছি, এই যে কলা মালা পটল ফটল কি দেখি রয়েছে, এই যে ও ভিক্ষা করেছেন তাই তো? মানে পয়সা দরকার আজকে, মানে রেগুলার ভিক্ষা করেন না? না না, দেখা দুধ দাও। আচ্ছা আপনি বসেন বসেন, ওখানটা বসেন, দিচ্ছে পড়ে যাবে। তাহলে আপনার এক ছেলে তাই তো? এক ছেলে না দুই ছেলে? হ্যাঁ, ছেলে করতে গেল। না ওই যে বলছো চাকরি করে ছেলে? আমার ছেলে, হ্যাঁ, আমার ছেলে 7টা ছেলে। আচ্ছা আমার সাথে তো কিনা জাল ফেলার সাথে সেটা আচ্ছা। জাল পাকার কথা বলতে হবে। তাহলে দুধ দিয়ে ভিজে দুধ তো ভালো হয়েছে তাই তো? দুধ দিয়েছে তো? বলছি দুধ দিয়ে ভালো লাগছে তো, তাই বলছি। হ্যাঁ, ভালো লাগবে না কেন? না আগে চা খেলো তাই? এরকম মাখন তৈরি করে আচ্ছা আচ্ছা, দেখে তো কেমন লাগে। আর সেটা তো আরো সুন্দর লাগবে। তাহলে চাটার মধ্যে এটা বেশি বেশি লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝলি না তো? খাইনি কোনো দিন। আবার যারা ভিক্ষা করা খেতে পারে না তাদের কাছে এটা মানে চাটা বেশি। আরে আপনি কি এখানে আশপাশে কোথাও আত্মীয় স্বজন আছে নাকি? এখানে আত্মীয় স্বজন আছে? আমার হ্যাঁ, সারা ভারতবর্ষে কিছু কিছু বাদ দিয়ে ভাবলে না নিজের নাম হলো মানে মানে আমিও আত্মীয় নাকি? আমাকে আত্মীয় বলে মনে হয়? না না আপনি আমাকে চেনেন? না চেনেন না? আর এখন রাখা হলো এখন দেখা হলো, মানে তাহলে তো পরিচয় হলো তাই তো? পরে আবার যেমন দেখা হবে আগে যেমন দেখা হবে
কুতুল কুটুম হয়ে গেল। আচ্ছা বাড়ি দেবো না অ্যাড্রেস মানে বাড়ির বাড়ি address দেবে না। বাড়ির আর অ্যাড্রেস ফোন নাম্বার দেবে না। আমার ফোন নাম্বার আচ্ছা তুমি একটা ফোন দিয়ে দাও। একটা ফোন কিনে দেবো ফোন ফোন চালাতে পারেন তা আপনার লাভ আমার আমার লাভ দিয়ে তো কোনো প্রশ্ন নেই আমার লাভ হচ্ছে আপনারা দিয়েছি ওটাই হচ্ছে আমার লাভ কি দিয়ে একটা গিফট করলাম একটা ফোন আপনি দোকানে গেলেন না তাহলে আমি গিফট কি করে বললেন এইটাই তো আপনি একদম রাইট পয়েন্ট ধরেছেন কোনো তো গিফট দোকানে গেলেন না তাহলে আপনি গিফট কি করে হ্যাঁ সত্যি তো। নিয়েছিলেন এখানে আমার চাপ- গিফটের দোকান তো নেই। টাকা দিয়েছেন তা আপনি কি যাবেন আমার সঙ্গে বলতে দোকানে হ্যাঁ ঠিক আছে তাহলে এখন ট্রেন ধরতে হবে আমি তো বললাম যদি কারণ মনে করে যেটা ফোনের জন্য দাম লাগে সেটা আমি সাহায্য দিয়ে দেবো। আমি বাড়ি যেতে পারবো ধার দিনা শোধ করবো আবার ঘুরতে আসবো আচ্ছা হয়ে গেছে। তাই এত বড় পৃথিবীতে সত্যি সত্তা নেই সত্তা সত্তা সত্য সত্তা তারা এমন কোনো কোনো কথা বলেনি সাহস করে। আপনি এত বড় কথা এত সাহস পেয়ে কোথায় ইয়া আপনার ট্রেনের টিকিট কাটার জন্য ওটা দিয়েছি ওটা ট্রেনের টিকিট কেটে আপনি বাড়ি যাবেন তার জন্য দিয়েছি এই যে 7টা ছেলে বললেন আপনার চাকরি করে চাকরি করতে পারে সেটা ঠিক আছে চাকরির টাকাতে সব প্রত্যেক মুহূর্তে দিনে বই বার করা থাকে আর টাকা উৎপাদন প্রত্যেক দিন সেটা তো সরকারের কোনো ইন্টারেস্ট নেই অ্যাড্রেস নেই রোজই ব্যাংকে খুলে থাকবে আর রোজই টাকা তুলে নিয়ে যাবে তো এরকম করে আপনি ইনকাম তৈরি করেন সরকার আমি